ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব ২০২৪ সালে ১৪ই ডিসেম্বর শনিবার। দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করবেন, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, জীবনকে কি করে আরো একটু সমৃদ্ধশালী করা যায়, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা থাকছে। আজকের দিনের রাশি থাকছে বৃষ রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে বৃষ। তিথি থাকছে চতুর্দশী 5 PM এর পর থেকে থাকছে আহ পূর্ণিমা তিথি। তো পক্ষ থাকছে শুক্লপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে রোহিণী। যোগ থাকছে সিদ্ধি যোগ 8টা 26 AM এর পর থেকে থাকছে সাধ্য যোগ। আজকের দিনে যেসব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিন কৃত্তিকা রোহিণী, মৃগশিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষাঢ় শ্রবণা ধনিষ্ঠা শতভিষা। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 7টা 37 AM থেকে 9টা 45 AM এবং 11টা 52 AM থেকে 2টো 41 PM। বারবেলা শুরু হচ্ছে 6টা 12 AM থেকে 7টা 32 AM। 12টা 50 PM থেকে 2টো 10 PM, 3টে 30 PM থেকে 4টে 50 PM। কাল রাত্রি শুরু হচ্ছে 4টে 50 PM থেকে 6টা 30 PM। তো আমরা কাল রাত্রি এবং বারবেলাটা সকলেই একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। আজকের দিনটি শনিবার। দিনটি আপনারা শুরু করতে পারেন বজরংবলীর উপাসনা দিয়ে কিংবা গ্রহরাজের নাম নিয়ে দিনটি শুরু করতে পারেন। আজকের দিনে করণীয় কাজগুলি কি কি কাজ আপনারা করলে নিজেকে আরেকটু ভালো রাখতে পারবেন, আর কি কি কাজ আপনারা করবেন। যাদের জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ রয়েছে, তো আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে শনি পজিটিভ রয়েছে নাকি নেগেটিভ রয়েছে? সেজন্য আমি রয়েছি। তো এবার আমি বুঝিয়ে দেব। আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে কিংবা লগ্ন লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12তে যদি শনি অবস্থান করে থাকে কিংবা শনি রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা নিচস্থ কিংবা বকরি কিংবা শনি আর চন্দ্র এক ঘরে কিংবা শনি চন্দ্রকে দেখছি এরকম যদি থাকে কিংবা শনি চন্দ্রের নক্ষত্র যদি থাকে, আমাদের অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয়। তো আমরা শনি নেগেটিভ থাকলে পরে কি করতে পারি যে শনিকে একটু পজিটিভ করা যায়? আমরা শনির বীজ মন্ত্রটি পাঠ করব। ওং প্রাং প্রিং প্রং স সনস্বরায় নামো। এই বীজ মন্ত্রটা আমরা পাঠ করব এবং বন্ধুরা শনির প্রণাম মন্ত্র পাঠ করব। আর আমরা কি করব? নীলবস্ত্র দান করব, নীলবস্ত্র পরিধান করব। আর এখন শীতের সময় চলে এসেছে, আপনারা অনেকেই কম্বল দান করতে পারেন। এইটা একটা বিষয় রয়েছে। আর আপনারা শনিবার করে আপনারা বেগুন কিনে দান করতে পারেন, লোহার জিনিস দান করতে পারেন। এই এখন যে বিয়ে মৌসুম চলছে এই সময়টা আপনারা কিন্তু নীল কালারের শাড়ি কিনে গিফট করতে পারেন। আর কি করবেন বন্ধুরা? আর আপনারা নীল ফুল দিয়ে পুজো পাঠ করতে পারেন। গ্রহরাজ মন্দিরে গিয়ে মাটির প্রদীপ জ্বালতে পারেন। সরিষার তেল কিংবা তিলের তেল অন্যদের দান করতে পারেন। তেল দান করবেন, তেল দান করতে পারেন মন্দির কিংবা যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদেরকে দান করতে পারেন। বৃদ্ধ ব্যক্তি পৌর যারা রয়েছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। যারা দুর্দশাগ্রস্ত মানে দুরবস্থাগ্রস্ত মানুষ যারা রয়েছেন, একটু সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন আর কি, তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। শনিদেব কিন্তু এটা খুবই পছন্দ করে থাকেন। তো এই ছিল। এইবার আমরা আলোচনায় যাচ্ছি আমাদের আজকের দিনে কোন কোন ব্যবসাগুলো ভালো থাকবে। তো ব্যবসাগুলোর মধ্যে আজকের দিনে আমরা প্রথমেই যে ব্যবসাটা দেখব, কয়লা, লোহা, মেশিনারি, কালো দ্রব্য, ধাতু দ্রব্য, যানবাহন, ট্রান্সপোর্ট, মেশিনারি দ্রব্য, সীসা, টিন, অভ্র, লৌহ জাতীয় ব্যবসা, ঠিকাদারি, কলকারখানা, দ্রব্য, যন্ত্রপাতি, শস্য, মাছ, কৃষিকার্য সংক্রান্ত যেই সব কাজ রয়েছে, সার, জমি, মাটি এবং মাটি থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, বাড়ি কেনা বেচা প্রভৃতি ব্যবসায় শুভ আজকে থাকছে। এবং অন্যান্য ব্যবসার মধ্যে রয়েছে মনোহারি দ্রব্য, মেশিনারি, পারফিউমারি, যন্ত্রাদি, ফুল, শস্য, সিনেমা আর্টিস্ট যারা রয়েছেন, তারপর রয়েছে আমদানি রপ্তানি, অভিনেতা অভিনেত্রী, শিল্পী জগতে যারা রয়েছেন, যারা শিল্প জগতে রয়েছেন, শিল্পী জগতে রয়েছেন, শিল্পী সংস্কৃতি যেটা রয়েছে রাজ শিল্পটা আলাদা, রচনা, লেখা, গুরুগিরি, পূজা পাঠ, এই ধরনের প্রফেশন। আর কি দেখবো একটু আমরা? আর লিকুইড জাতীয় ব্যবসার মধ্যে রয়েছে, সেটা পানীয় হতে পারে, খনিজ দ্রব্য হতে পারে। এই ধরনের ব্যবসা আমাদের ভালো চলবে। ছবি আঁকা, গান বাজনা, নাচ, এই ধরনের প্রফেশন এবং ট্রান্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট আজকের দিনে ভালো চলবে। আর একটু আমরা দেখিয়ে নেব আর কি বিজনেস ভালো রয়েছে। আজকের দিনে আরও যে ব্যবসাগুলো ভালো রয়েছে সেগুলো হচ্ছে খনিজ দ্রব্য,
কলকারখানা, খাদ্যশস্য, পোল্ট্রি ফার্ম, যারা ফার্ম তৈরি করে থাকেন, গৃহ নির্মাণ, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনে অ্যাভারেজ থাকছে, কিন্তু বন্ধুরা খুব ভালো আজকের দিনে আমি বলবো না, অ্যাভারেজ রয়েছে। মেয়েদের শৌখিন দ্রব্যের ব্যবসা কিন্তু কোনোদিনই খারাপ যায় না, তো মেয়েদের শৌখিন দ্রব্যের ব্যবসা অবশ্যই ভালো চলবে আজকের দিনে। এবার আমরা আলোচনায় যাব, এক এক করে রাশিগুলোকে নিয়ে আলোচনা করব। তো কালপুরুষের প্রথম রাশি, আমার খুবই প্রিয় রাশি একটা রাশি, সেটা হচ্ছে মেষ রাশি। তো আমার প্রিয় মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা, শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ থাকবে, মাইন্ডের জায়গাটা অনেকটা বেটার থাকবে। আজকের দিনে দেখবেন সাফল্যের জায়গাটা অনেক বেশি থাকছে। মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী, অভিনেতা অভিনেত্রী, লেখালেখি যারা রয়েছেন, সিনেমা আর্টিস্ট যারা রয়েছেন, এবং যারা পূজা পাঠ, পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, এই ধরনের ব্যবসা খুব ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ফুড আইটেমগুলি আজকের দিনে ভালো চলবে। হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের প্রফেশনগুলো আজকের দিনে অনেকটা বেটার চলবে। এবং যারা বাক্যের দ্বারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এবং সিঙ্গার যারা রয়েছেন, যারা গায়ক রয়েছে, কথাবাচক যারা রয়েছেন, বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন, সেই প্রফেশনগুলি কিন্তু অনেকটা বেটার যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা আজকের দিনে দেখতে পাবো। এবং বন্ধুরা, যোগাযোগ, উদ্যম, ধৈর্য, সাহস, এই জায়গাটা কিন্তু আজকের দিনে আমি খুব একটা যে খারাপ দেখছি সেটা কিন্তু নয়। বেশ সাহসিকতার সহিত আজকে আপনি কাজ করতে পারবেন, পরাক্রমতার ধৈর্য সহিত আপনি কাজ করতে পারবেন। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা মোটামুটি ভালো চলবে। তবে একটা কথা আপনাদের মাথায় রাখতে হচ্ছে, বন্ধুদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু আজকের দিনে বেশ কিছু ডিস্টারবেন্স আসবে, এবং আজকের দিনে মিথ্যে বদনাম পাবেন। হার্টের পেশেন্ট যারা রয়েছেন তারা একটু খাওয়া দাওয়ার মধ্যে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। আর এখন শীত পড়ে গেছে, যারা বয়োজ্যেষ্ঠা রয়েছেন, আমার শ্রদ্ধেয় রয়েছেন অনেক বয়োজ্যেষ্ঠা, তাদেরকে বলবো শীতের সময় পড়ে গেছে, একটু গরম জল খাওয়ার চেষ্টা করবেন। যারা হার্টের পেশেন্ট রয়েছেন তারা একটু খাবার দাবারের মধ্যে একটু বুঝে শুনে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন। টাটকা সবজি, টাটকা খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন মেষের জাতক জাতিকারা। আজকের দিনে প্রেম রিলেশনের মধ্যেও কিন্তু বেশ কিছু ডিস্টারবেন্স আসবে। প্রেম সম্পর্ক থেকে মান সম্মান হানির একটা জায়গা কিন্তু রয়েছে। যে কাজ করেননি তার কিন্তু বদনাম। আজকের দিনে কিন্তু বন্ধুরা সুনামের থেকে বদনামের জায়গাটা কিন্তু আপনাদের অনেক বেশি থাকবে, সেই জায়গাটা একটু বুঝে চলতে হবে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনার আপনাকে সহযোগিতা করবে, পার্টনারশিপের ব্যবসার জায়গাটা কিন্তু আজকের দিনে বেশ ভালো রয়েছে কিন্তু বন্ধুরা। তো আজকের দিনটিতে আমরা আরো কি দেখতে পাবো, যে আরো দেখতে পাবো আমরা ভাগ্য সাপোর্ট করবে। তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যয়ের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলো আজকের দিনে খুবই ভালো চলবে। আর কিছুটা বিপরীত পরিস্থিতির কিন্তু সম্মুখীন হতে পারেন কাজের ক্ষেত্রটা। পিতার সম্পত্তি আপনিই পাবেন, কিন্তু সেই সম্পত্তিটা প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীন কিন্তু হতে পারেন। এই জায়গাটা একটু বুঝে চলতে হবে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে বেশ গুপ্ত শত্রুতার কারণে কিন্তু বেশ ফেস ভ্যালু নষ্ট হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। গুপ্ত শত্রুর পরিমাণ কিন্তু বাড়তে পারে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের রোমান্টিকতা এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, কথাবাচক যারা রয়েছে, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা যারা করছেন, বেশ বেশ একটা ভালো জায়গায় দেখতে পারবেন, এবং পার্টনারশিপের ব্যবসাও কিন্তু ভালো চলবে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মেডিসিনের ব্যবসা কিন্তু খুবই ভালো চলছে। তবে মান যশ নিয়ে কিন্তু খুব প্রবলেম। আজকের দিনে মিথ্যে বদনাম হওয়ার একটা জায়গা রয়েছে। বন্ধুদের থেকে বেশ কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তো আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি রয়েছে 2, শুভ রং রয়েছে সাদা, শুভ সময় রয়েছে 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে বেশ কিছু সুনাম বৃদ্ধির জায়গা আমরা দেখতে পাবো। তবে ভাই বোনদের সঙ্গে কিন্তু আজকের দিনের সম্পর্কের জায়গাটা কিন্তু তেমন ভালো আমি দেখছি না। প্রতিবেশীদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, প্রতিবেশীদের সঙ্গে আইনি কিছু জটিলতা, লিগেলি কোনো প্রবলেম আসতে পারে। তাই প্রতিবেশীদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় অবশ্যই আপনাকে রাখতে হবে, না হলে বেশ কিছু প্রবলেম পড়বেন। এবং ভাই বোন যারা রয়েছে কিংবা ভাই বোন তুল্য যারা ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলবো আজকের দিনে, যে আপনারা যতটা পারবেন ভাই বোনদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে চলবেন, না হলে কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। ডিস্টারবেন্স তৈরি হওয়া, ভাই বোনদের সঙ্গে কোনো না কোনো কারণে কিন্তু কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হবে। তো এবার আমরা আলোচনা করব
যে আমাদের জমি জায়গা গাড়ি বাড়ি কেনার জায়গাটা কেমন থাকছে আজকের দিনে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করবেন এবং মাতৃসূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিবাদ আসতে পারে, আইনি কিছু জটিলতা আসতে পারে। প্রেম সম্পর্কটা নিয়ে কোনো চাপের নেই আজকের দিনে। প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। প্রেমের মধ্যে গভীরতা বাড়বে, প্রেমের মধ্যে রেসপেক্টের জায়গা বাড়বে, আর একটা প্রেমের মধ্যে একটা সভ্যতা, একটা শৃঙ্খলতা থাকবে কিন্তু আজকের দিনে, মার্জিত ভাব থাকবে। আজকের দিনে প্রেম সম্পর্কটা অনেকটা পজিটিভ দিকে যাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনে পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারবেন এবং সন্তানের শরীর স্বাস্থ্য জায়গাটাও ভালো থাকছে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু খুবই কম এবং আজকের দিনে আইনি কিছু জটিলতা থেকে রিলিফের সম্ভাবনা রয়েছে দিনের শেষে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান আজকের দিনে অনেকটাই সমস্যাজনক আমরা দেখতে পাচ্ছি। তবে বিদেশে যারা কর্ম করছেন আমার ভাই বন্ধুরা যারা রয়েছেন তাদের জন্য অনেকটা ভালো রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত শুভ রয়েছে। তা আজকের দিনটিতে আমরা দেখছি যে যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা পারপাসে যে বিজনেসটা রয়েছে অবশ্যই বলবো অ্যাভয়েড করে চলুন। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে একটু ডিস্টেন্স, একটু বুঝে শুনে কথা বলা, প্রতিবেশীদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রাখবেন। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 30 AM থেকে 8টা 30 AM পর্যন্ত। তা আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, আমার আরও একটা প্রিয় রাশি। আমার প্রত্যেকটা রাশি ভীষণ প্রিয়। তো মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম আজকের দিনে আমাদের কিন্তু ফেস করতে হবে আজকের দিনটিতে। সেটা দেখা যাচ্ছে যে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা ব্যয়, একটু অ্যাগ্রেসিভ মাইন্ড, দেখা গেল যে রেগে যাচ্ছেন অকারণে, আপনারা রেগে যাচ্ছেন অকারণে, যেটা কোনো রাগের কারণই নেই। মাথা গরম করে ফেলা, চট করে রেগে যাওয়া, হঠাৎ হঠাৎ ডিসিশন নিয়ে নেওয়া। আর আপনারা দেখবেন যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু যদি আপনি তাড়াহুড়ো করে ফেলেন সেই ডিসিশনগুলো কিন্তু কখনোই ভালো হয় না এবং সেগুলো কিন্তু সবসময় কিন্তু ভুল হয়। আরও একটা বিষয়, একটা কথা আজকে আমার মনে পড়ছে, যেটা আমরা না যেই সময় যে ডিসিশনটা নিয়ে থাকি না সেটা মনে হয় পৃথিবীর সব থেকে টপ ডিসিশন আমি নিয়েছি, কিন্তু সময়ের সাথে সাথে কিছুদিন পরে মনে হয় যে যে কাজটা আমি করেছিলাম সেই কাজটা সব থেকে ভুল ছিল। তা আমাদের তবুও একটু আমরা চিন্তা ভাবনার জায়গা থেকে একটু আলাপ আলোচনা করে একটু ধৈর্য ধরে সময় নিয়ে আমরা যে কোনো একটা ডিসিশন নেব। যে কোনো বড় কোনো ডিলিং বলুন, বড় কোনো কাজ বলুন, এটা মনে হয় সকলের ক্ষেত্রেই কিন্তু ভালো হয়। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে অনেকটা পজিটিভিটি রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, কথাবাচক, তাদের জন্য পজিটিভিটি রয়েছে। তবে হ্যাঁ, প্রবলেমও কিন্তু রয়েছে। সেটা হচ্ছে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া। আপনি একটু স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে গেলেই কিন্তু সমস্যায় জড়িয়ে পড়বেন। তাই আজকের দিনে একটু মিষ্টতা, একটু মাধুর্যতা, একটু স্মাইলি রেখে কথা বলুন, দেখবেন যে কোনো কাজ স্মুথলি হয়ে যাবে। আর খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা তো ভালো চলবে। জনকল্যাণমূলক, জনসেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা, হস্তশিল্পী, আর্ট, লেখালেখির প্রফেশনগুলো অনেকটাই কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা কিন্তু আমরা অবশ্যই অ্যাভয়েড করে চলবো আজকের দিনে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা অনেক বেশি। প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু বন্ধুরা আজকের দিনে অনেকটাই ভালো রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ একটা পজিটিভ জায়গা, একাগ্রতা থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। পেটের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন। আজকের দিনে লোনের জায়গাটা কিন্তু বন্ধুরা খুব ভালো দেখছি না। লোন প্রাপ্তির জায়গাটায় বেশ কিছু সমস্যা আসতে পারে। দাম্পত্য জীবন আজকে ভালো দেখছি না। দাম্পত্য জীবনে আমরা কিন্তু বেশ কিছু প্রবলেম ফেস করব। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হওয়া। কর্মক্ষেত্র আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রটা কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা যে কোনো প্রতিযোগিতা, খেলাধুলো হতে পারে, সেখান থেকে রিলিফ পাচ্ছেন আজকের দিনে। এবং যারা আইন সংক্রান্ত কিছু সমস্যায় পড়েছেন সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা অনেকটাই। একটা রাস্তা খুঁজে পাবেন এটুকু বলা যেতে পারে। পজিটিভ ভাইবস পাবেন। তো কর্মক্ষেত্রটা আজকের দিনে বেশ ভালো রয়েছে। কর্মস্থানের সাফল্যর জায়গা, সফলতার জায়গাটাও রয়েছে। বড় দাদা কিংবা দিদির থেকে প্রাপ্তির সম্ভাবনা, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে কোনো অংশেই কম থাকছে না, যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। আজকের দিনটিতে মিথুন রাশির যারা রয়েছেন, মৃগশিরা নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মের সাফল্যের জায়গা রয়েছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হওয়া
এবং পরিবার কিন্তু সহযোগিতা নাও করতে পারে। আজকের দিনে কিন্তু পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা প্রত্যেকটা জায়গায় যথেষ্ট ইমপ্রুভ হওয়ার জায়গা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা ১ এবং ৩, শুভ রং রয়েছে লাল, শুভ সময় রয়েছে ১১টা ২ AM থেকে ১১টা ৫৭ AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, আজকের দিনে কর্কট রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই বেশি থাকছে দিনের শেষে। কিন্তু প্রথম দিকে থাকছে আপনাদের মানসিক অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা, ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার একটা প্রবাবিলিটি রয়েছে। মানে দিনের প্রথম দিকটা, দিনের শেষের দিকটা অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি আমরা দেখতে পাবো। তো আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা বেটার রয়েছে। অর্থ সঞ্চয়, পরিবারের দায়িত্ব কিন্তু বেশি নিতে হবে। নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে, তবে বন্ধুরা কিছু গুপ্ত শত্রুতা কিন্তু আপনার হবে এবং দিনের শেষে কিছু কিছুটা মান সম্মান নিয়ে কিন্তু টানাপোড়েনে পড়তে পারেন। এবার আমরা দেখবো যে ওয়েলথের জায়গাটা কেমন রয়েছে আজকের দিনে। আজকের দিনে ওয়েলথের জায়গাটা বেশ ভালো রয়েছে, অর্থনৈতিক জায়গা বেশ ভালো চলবে, খাদ্য সংক্রান্ত ব্যবসার জায়গাটাও ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি কিন্তু আজকের দিনে ভালো চলবে। ক্রিয়েটিভ লাইনের মধ্যে যারা রয়েছেন তারা অনেকটা নামের জায়গাটা আসবে, পরিচিতির জায়গাটা বাড়বে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অনেকটা ভালো রয়েছে। জমিতে ইনভেস্ট করুন, বাড়িতে ইনভেস্ট করুন, গাড়িতে ইনভেস্ট করুন, সেখান থেকে কিন্তু লাভবান হবেন। আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটাও কিন্তু বন্ধুরা আমরা দিনের শেষের দিকে দেখছি যে একটু প্রবলেম রয়েছে। প্রেম সম্পর্কটা কিন্তু সমস্যাজনকভাবেই দেখা যাচ্ছে এবং কর্মস্থান কিন্তু আজকের দিনে খুব ভালো দেখা যাচ্ছে না। যারা দেশের মধ্যে করছেন বেশ সমস্যায় পড়বেন, যারা দূরে কাজ করছেন তাদের জন্য অনেক বেটার রয়েছে। আজকের দিনটিতে বন্ধুরা আমরা দাম্পত্য জীবন নিয়ে যদি দেখি অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। কয়লা, লোহা, কালো জাতীয় দ্রব্য এবং পোল্ট্রি ফার্ম, মাটি, কেমিক্যাল দ্রব্য, এই ধরনের ব্যবসা, মাটি থেকে যা পাওয়া যায় সেই ধরনের ব্যবসা কিন্তু কনস্ট্রাকশন, বালি, সিমেন্ট এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। লৌহ ওরিয়েন্টেড ব্যবসা ভালো চলবে, কয়লার ব্যবসা ভালো চলবে। পোল্ট্রি ফার্মের যারা খুলেছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। কর্মস্থানে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু কোনো অংশে কম থাকছে না কর্কটের ক্ষেত্রে। কর্কটের ক্ষেত্রে বন্ধুরা পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে দিনের শেষে কিন্তু অনেকটা পজিটিভ হবে, কিন্তু দিনের প্রথম দিকে কিন্তু বেশ কিছু শারীরিক সুস্থতার জায়গাটা থাকছে না, একটু প্রবলেম থাকছে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসা ভালো চলছে এবং ব্যবসা আজকের দিনে ইনভেস্ট করে লাভবান হবেন। আজকের দিনে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিদেশ যাওয়ার জায়গাটা অনেক ভালো রয়েছে। যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে কাজ করেন তারা অনেকটা এগোতে পারছেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা রয়েছে ৩ এবং ৯, শুভ রং হলুদ, শুভ সময় 2:30 PM থেকে 3:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতার জায়গাটা অনেকটাই কম থাকছে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মিথ্যে বদনাম এবং ফেস ভ্যালু নষ্ট হওয়ার একটা জায়গা রয়েছে সিংহের ক্ষেত্রে এবং সিংহের মান যশ হানির একটা সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা হঠাৎ করে চোটাঘাত লাগা, হাসপাতাল খরচা বেড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার প্রবলিটি রয়েছে, এটা একটু আপনাদের বুঝে চলতে হবে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা কিন্তু বন্ধুরা আমরা দেখছি মোটামুটি ভালোই রয়েছে। আর্থিক জায়গাটা, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা ভালো রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, স্পিকার, সিঙ্গার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা আমরা দেখছি যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি এটাও কিন্তু রয়েছে এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা কিন্তু আমরা অনেকটাই বেটার দিকে যাচ্ছি। তো জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত যারা ব্যবসা করছেন তারাও কিন্তু দিনের শেষে অনেকটা পজিটিভ দিকে যাবেন এবং সাফল্যের জায়গা রয়েছে। একাধিক গাড়ি বাড়ি কেনার একটা প্রবাবিলিটি রয়েছে এবং বন্ধুরা আজকের দিনটিতে আমরা যেটা দেখছি যে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোনোর সম্ভাবনা, প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা রয়েছে। লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, খনিজ দ্রব্য, কালো দ্রব্য এবং বন্ধুরা মাটি থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, কনস্ট্রাকশন, এই ধরনের ব্যবসা কিন্তু অনেক বেটার চলবে কিন্তু আজকের দিনে। সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা সেটাও কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
আজকের দিনটিতে আমরা আরও একটা জায়গা কিন্তু দেখতে পাবো। কর্মক্ষেত্রটা অত্যন্ত শুভ, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ-ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলছে সিংহের জন্য। সিংহের জন্য আজকের দিনে মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত প্রেমের জায়গাটা কিন্তু থাকছে। যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কিন্তু ভাগ্য সাপোর্ট করবে। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী তাদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হবে। আজকের দিনে শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, শুভ সময় ৯টা ৩০ AM থেকে ১০টা ৩০ AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা থেকে আজকের দিনে বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে। আজকের দিনে বদনামের জায়গাটা রয়েছে, চোখে কোনো রকম সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিকভাবে অনেকটাই প্রবলেম আসতে পারে। অর্থনৈতিক জায়গাটা, সেখানে অর্থের জায়গাটা বেশ কিন্তু ব্যয়ের সম্ভাবনা, পরিবারের মধ্যে সম্পর্কের অভাব থাকবে। আজকের দিনে কিন্তু বন্ধুরা গুপ্ত কোনো রিলেশনে জড়িয়ে পড়ার একটা প্রবাবিলিটি রয়েছে, সেই জায়গাটা কিন্তু আছে। আজকের দিনটিতে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম কিন্তু আসবে। আজকের দিনে না ইনভেস্ট করাই ভালো। প্রেম রিলেশনটা কিন্তু বন্ধুরা একটু প্রবলেম রয়েছে, তবে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত প্রেম, গুপ্ত রিলেশন জায়গাটা ভালো রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অ্যাভারেজ রয়েছে কিন্তু বন্ধুরা। পার্টনারশিপের ব্যবসায় আপনারা ইনভেস্ট করতে পারেন কিছুটা। আজকের দিনে কিন্তু বন্ধুরা ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান আজকের দিনে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কন্যার ক্ষেত্রে। কন্যার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কিন্তু লোয়ার পার্টে কোনো সমস্যা হওয়া, মা বোনদের ক্ষেত্রে গায়েনও কোনো সমস্যা হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বাড়ছে কিন্তু বন্ধুরা। আজকের দিনটিতে কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম মান যশ হানির একটা সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে হস্তা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা ১ এবং ৩, শুভ রং লাল, শুভ সময় ১১টা ২ AM থেকে ১১টা ৫৭ AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি সেটা রয়েছে। পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা অনেকটা এগিয়ে চলছে আজকের দিনে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, আইন সংক্রান্ত ব্যবসা, স্পিকার বা কথাবাচক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা পজিটিভ জায়গা আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করার একটা জায়গাও কিন্তু রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে রোগ রিপুর কারণে কিন্তু অনেকটাই অর্থ ব্যয় হওয়ারও জায়গা রয়েছে। শত্রু আসতে পারে, পরিবারের মধ্যে শত্রুতা হতে পারে। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করলে অবশ্যই আপনি আজকের দিনে লাভবান হবেন। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। গুপ্ত শত্রুতা কিন্তু হতে পারে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বেশ কিছু একটু ডিসট্যান্স বজায় রেখে চলাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তো আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। নিঃসন্দেহে কিন্তু এটা হবে। এবং বন্ধুরা আজকের দিনে ভাগ্য সাপোর্ট করা, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা এই জায়গাগুলি অনেকটা ভালো রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা যারা অলরেডি কর্ম করছেন সেখানে দেখবেন যে কিছুটা শত্রুতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শত্রুতা বাড়ছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী এই ধরনের ব্যবসা প্লাস অর্নামেন্টস এগুলো তো রয়েছেই, এবং পারফিউমারি ব্যবসা, লেখালেখি, নাচ, গান এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, অভিনেতা, অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ার থ্রুতে যারা কাজ করে থাকেন, এবং লোহা, খনিজ দ্রব্য, পোল্ট্রি ফার্ম এবং বন্ধুরা পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসাও কিন্তু আজকের দিনে ভালো চলবে তুলার ক্ষেত্রে। তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, পারিবারিক ব্যবসা, অগ্নিসংযোগে যে কাজগুলি হয় এবং কলকারখানা এবং কেমিক্যাল দ্রব্য, কৃষিজাত দ্রব্য এ ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে স্বাতী তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে বেশ কিছু ডিস্টারবেন্স তৈরি হবে এবং কর্মক্ষেত্রে মান সম্মান হানির একটা সম্ভাবনা। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে রোগ রিপুর কারণে কিন্তু অর্থ ব্যয় জায়গাটা অনেকটাই বেশি থাকছে, এটা কিন্তু রয়েছে। শুভ সংখ্যা
2 শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যাধিক পরিমাণে ভালো রয়েছে। আজকের দিনে কিন্তু দিনের শেষে কিছুটা ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার প্রবাবিলিটি রয়েছে। প্রেম সম্পর্কটা আজকের দিনে কিন্তু বিবাহ বন্ধনের দিকে যাবে এবং পারিবারিক যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি কিন্তু অনেকটা বেটার দিকে যাওয়ার সম্ভাবনা। প্রেম সম্পর্কটা যেমন বিবাহ বন্ধনের দিকে যাবে, তেমন কিন্তু আজকের দিনে যারা সেলফ এমপ্লয়ি হিসেবে কাজ করছেন তারা অনেকটা এগিয়ে যেতে পারবেন। এবং বন্ধুরা যারা গোল্ড জুয়েলারি ব্যবসা করছেন, প্লাস যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা, পৌরোহিত্য, যাজন যোজন, ফুল ফল, দশকর্মা এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য মোটামুটি ভালোই থাকছে আজকের দিনে। এবং আজকের দিনে পিতার থেকে প্রাপ্তি, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখছি। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনটিতে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অনেকটাই বেটার রয়েছে। আরও একটা বিষয় আমরা দেখে নিচ্ছি যে আপনাদের ক্ষেত্রে আমি এটা বলব যে দূরযাত্রা ভ্রমণ এটা রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন কিন্তু দিনের শেষে বেশ কিছুটা সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে ভাগ্য সাপোর্ট করবে, পিতার থেকে সহযোগিতা পাওয়া। তবে পিতার কিছু অর্থ সম্পদ নিয়ে কিছু আইনি জটিলতা আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রটা চেঞ্জ হওয়ার জায়গা, কর্মক্ষেত্র পরিবর্তন এইটা কিন্তু একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের দিনে আমরা যেটা দেখছি যে বৃশ্চিকের ক্ষেত্রে গুরুর দ্বারা কোনো সহযোগিতা পাওয়া এই একটা জায়গা রয়েছে এবং সোশ্যাল ওয়ার্ক করা, জনকল্যাণমূলক, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবাবিলিটিও কিন্তু রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, জনকল্যাণ, জনসেবা এবং সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, পারিবারিক ব্যবসা যারা কাজ করছেন তাদের অনেকটা বেটার আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে রোগ রিপোর্টিংয়ের জায়গা বাড়বে, দাঁত, হাড় এই ধরনের কিছু সমস্যা, পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তারা বড় দাদা দিদির থেকে প্রাপ্তি কিংবা বড় দাদা দিদির তুল্য ব্যক্তিদের থেকে কিন্তু অনেকটাই আপনারা সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আমি তো দেখতে পাচ্ছি। আজকের দিনটিতে শুভ সংখ্যাটি থাকছে আপনাদের 1 শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 57 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুর ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা। একটা কিরকম মানে মানসিকতাটা আজকের দিনে একদম ভালো থাকবে না। দুশ্চিন্তা, একটার পর একটা সিন ক্রিয়েট হতে থাকবে, টেনশন, মানসিক অবসাদ, বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এমনিও ধনুর জন্য খুব ভালো সময় যাচ্ছে না। কোনো কিছু অ্যাচিভ করতে গেলে আপনি অ্যাচিভ করতে পারছেন না। আপনার সমস্ত কিছু হাতে রয়েছে কিন্তু তারপরেও আপনি সেটাকে কাছে পাচ্ছেন না কিংবা নিতে পারছেন না কিংবা সেটার থেকে আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না। ধনুর এমনই একটা লাইফ যাচ্ছে এই মুহূর্তে যেটা হাত পা বেঁধে গুটিয়ে ফেলে রাখার মতো। সমস্ত একদম জড় বস্তুর মতো পড়ে রয়েছে। ধনুর জন্য সময়টা ভীষণই খারাপ যাচ্ছে এই মুহূর্তে এবং ধনুর জন্য আজকের দিনটা কিন্তু অনেকটাই নেগেটিভ রয়েছে। চলাফেরার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। হাসপাতাল খরচা কিন্তু বাড়তে পারে, সেদিকে নজর রাখতে হবে। আজকের দিনে আর্থিকভাবে অনেকটাই সমৃদ্ধিশালী হবেন, তবে শত্রুর কারণে কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের মধ্যে কিছুটা গুপ্ত শত্রুতা কিন্তু ভিড় করবে। বাক্যের দ্বারা আজকের দিনে শত্রুতা হতে পারে, কিছু কথা হয়তো আপনাকে গোপন করতে হতে পারে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব খারাপ সেটা বলা যায় না, দিনের শেষে একটা বেশ ভালো জায়গা থাকছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা যোগাযোগ কমিউনিকেশনের জায়গা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলো অনেকটা এগোবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কোনো সমস্যা নেই। হস্তশিল্পী, বাদ্যশিল্পী যারা রয়েছেন, বাজিক শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে আজকের দিনে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অবশ্যই বলবো আজকের দিনে একটু অ্যাভয়েড করে চলুন, একদমই ইনভেস্ট করবেন না। দাম্পত্য জীবনটা আজকের দিনে বেশ ভালো রয়েছে। আজকের দিনে ভাগ্যের জায়গাটা যদি বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি ভালো বলছি না। তনুর জন্য আজকের দিনে মান সম্মান হানি, মিথ্যে বদনাম, অকারণে বেশ কিছু প্রবলেম, মিথ্যে অ্যালিগেশন হতে পারে। আজকের দিনে আইনি কিছু জটিলতার সম্ভাবনা রয়েছে, তাই ধনুকে বলবো একটু বুঝে চলুন। আজকে কথাবার্তার মধ্যে লিমিটেশন, মাধুর্যতা রাখুন, অবশ্যই রাখুন। একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন এবং বন্ধুত্বের সম্পর্ক থেকে শত্রুতা হতে পারে। বন্ধুদের দ্বারা আপনি বিপদে পড়তে পারেন, একটু বুঝে চলুন। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে। আজকের দিনে ধনুর জাতক জাতিকারা যারা রয়েছেন, মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পারিবারিক জায়গাটা কিন্তু অনেকটাই বেটার রয়েছে। যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম
তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যেটা দেখছি আমরা মান সম্মান হানির একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। শুভ সংখ্যাটি ১, শুভ রং লাল, শুভ সময় ১১টা ২ AM থেকে ১১টা ৫৭ AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি। মকরে জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা মোটামুটি ভালো রয়েছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করতে হবে, তবে মানসিকভাবে অনেকটাই ডিপ্রেস থাকবেন। হটকারিতা চঞ্চলতা বৃদ্ধির একটা জায়গা রয়েছে কিন্তু আজকের দিনে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আমরা মোটামুটি দেখব। পারিবারিক ব্যবসা ভালো চলছে, পরিবারের মধ্যে সম্পর্ক বজায় থাকছে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব বাজে আমি বলছি না, অ্যাভারেজ থাকছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু থাকছে কিন্তু বন্ধুরা। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অনেকটাই বেটার রয়েছে। প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে নাও যেতে পারে। দিনের শেষে কিন্তু সেটা আবার অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে লোনের জন্য এপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই বেশি। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা অনেকটাই এগোতে পারছেন। সাফল্যের জায়গা অনেক বেশি থাকছে। রোগ রিপুদিন থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে পড়াশোনায় যারা ছাত্রছাত্রী রয়েছেন, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের ক্ষেত্রে অনেকটা একাগ্রতা বৃদ্ধির জায়গা। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকে অ্যাডমিশন নিলে অনেকটাই কিন্তু পজিটিভিটি পাওয়ার সম্ভাবনা আমরা দেখছি। বড় কোনো কলেজ, বড় কোনো জায়গায় যদি আপনারা শিফট হতে চান, তাহলে অবশ্যই সেটা কিন্তু রয়েছে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী রয়েছেন যে লেখাপড়ার জন্য বড় কোনো অ্যাচিভ করার যারা চেষ্টা করছেন, সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা, সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে মকরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় কিন্তু আজকের দিনে লস কিংবা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এই জায়গায় একটু বুঝে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু মিথ্যে বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পার্টনারশিপের ব্যবসা অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। পার্টনারের শারীরিক সুস্থতার প্রতি যত্ন নিতে হবে এবং পার্টনারকে একটু টেক কেয়ারের মধ্যে রাখতে হবে। যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু বন্ধুরা আজকের দিনে রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই বাড়ছে। শুভ সংখ্যাটি ৯, শুভ রং লাল, শুভ সময় ৯টা ৩০ AM থেকে ১০টা ৩০ AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা অনেকটাই পজিটিভ রয়েছে। প্রেম রিলেশনটা কিন্তু অনেকটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা এগোতে পারছেন। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ নেগেটিভ রয়েছে। আইনি জটিলতা আসতে পারে দাম্পত্য সম্পর্ক থেকে। পার্টনারশিপের ব্যবসা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হচ্ছে। মিথ্যে কোনো বদনাম, মিথ্যে কোনো অ্যালিগেশন আসতে পারে। দাম্পত্য জীবনটা আজকের দিনে বেশ নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা। তাই আপনার কথার মধ্যে একটু লিমিটেশন রাখুন, মাধুর্যতা রাখুন অবশ্যই। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে মোটামুটি চলছে। দূরযাত্রা ভ্রমণের ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু ভালো চলবে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ এই জায়গাটা ভালো রয়েছে, তবে পা ওরিয়েন্টেড কিছু সমস্যায় আপনাকে ভুগতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটাই এগোচ্ছেন। আজকের দিনে কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশন, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। যাদের শতভিষা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে রোগ ঋণের জায়গাটা কিন্তু বাড়তে চলেছে। শত্রুর সংখ্যা, আইনি কিছু জটিলতা পড়ার সম্ভাবনা রয়েছে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের হার অনেক বেশি রয়েছে। শুভ সংখ্যাটি ২, শুভ রং সাদা, শুভ সময় ৭টা ৩০ AM থেকে ৮টা ৩০ AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা কিন্তু অনেকটাই বেটার রয়েছে কিন্তু বন্ধুরা। আহ আজকের দিনে কিন্তু বন্ধুরা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের নেম ফ্রেম তৈরি, ভাগ্য সাপোর্ট করা, শরীর স্বাস্থ্য জায়গা ভালো। আজকের দিনে অর্থ সঞ্চয় জায়গা রয়েছে, তবে বন্ধুরা বিদেশ যাত্রার জায়গাটা অনেকটা বেটার রয়েছে। বাক্যের দ্বারা আজকের দিনে যে কোনো কাজ অনায়াসে করে উঠতে পারবেন। আজকের দিনটিতে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে, তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা ব্যয় হতে পারে। আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজকের দিনে কাঠের ব্যবসা, কাঠের আসবাবপত্র, দশকর্মা, ফুল ফল এই ধরনের ব্যবসা এবং বন্ধুরা আজকের দিনে পৌরোহিত্য, যাজন যোজন এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত অনেকটা এগোচ্ছেন। আজকের দিনে ভাগ্য তো সাপোর্ট করছে। পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, যারা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ভাগ্য কিন্তু সাপোর্ট করছে আপনাদের, সেটা নিয়ে কোনো ডাউট থাকছে না।
কর্মস্থান অত্যন্ত ভালো। যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য আরো অনেকটা ভালো জায়গাটা বাড়িয়ে দিচ্ছে। যারা রয়েছেন বাচিক শিল্পী, যারা রয়েছেন বাক্যের দ্বারা কাজ করেন, যারা রয়েছেন স্পিকার, যারা রয়েছেন বাচিক শিল্পী, প্রত্যেকের জন্য কিন্তু পজিটিভিটির একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি মিনের ক্ষেত্রে। মিনের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম তাদের ভাগ্য সাপোর্ট করবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসা, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা, পাকা কথা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে নতুন করে ব্যবসায় ইনভেস্ট করলে কিছুটা ইনভেস্ট করতে পারেন। শুভ সংখ্যাটি রয়েছে আজকের দিনে ৩, শুভ রং হলুদ, শুভ সময় 2:30 PM থেকে 3:30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার, ওম শান্তি।